যদি বর্তমানে ব্যাংকে টাকা জমা রাখতে চান তাহলে একটাই প্রশ্ন মাথায় আসবে, মাসে কত টাকা পাওয়া যাবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা কতটুকু নিরাপদ থাকবে। আজকের ভিডিওতে আমি দেখাবো আইএফআইসি ব্যাংকের এফডিআর রেট 2026 নিয়ে বিস্তারিত। মাসে কত টাকা পাবেন, 1 মাস, 3 মাস, 6 মাস কিংবা বছরে কত টাকা লাভ দিচ্ছে বর্তমানে, কাদের জন্য কোন এফডিআরটি ভালো হবে, আর সত্যি কি সেফ কিনা আইএফআইসি ব্যাংক বর্তমানে। আসসালামাইকুম, সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমরা সহজ ভাষায় ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, বিনিয়োগ আর কিভাবে টাকা জমা রাখলে শতভাগ নিরাপদ থাকবে বিস্তারিত তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এফডিআর ভালো নাকি ডিপিএস ভালো হবে। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আগে খুব সংক্ষেপে বলি, এফডিআর হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। আপনি ব্যাংকে একবার টাকা রাখবেন নির্দিষ্ট সময়ের জন্য, সেটি হতে পারে 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর কিংবা 1 মাস, যে কোনো মেয়াদকালের জন্য। আর ব্যাংক আপনাকে নির্দিষ্ট হারে একটি লাভ প্রদান করবে। আইসিআইসি ব্যাংক বাংলাদেশের একটি পুরনো এবং পরিচিত প্রাইভেট ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দ্বারা এই ব্যাংকটি নিয়ন্ত্রিত। সারা দেশে শাখা রয়েছে, কর্পোরেট ও সাধারণ গ্রাহক দুটোই রয়েছে এই ব্যাংকে। তাই অনেকেই জানতে চান আইএফআইসি ব্যাংক এফডিআর সেফ কিনা। 2026 সালে সাধারণভাবে আইএফআইসি এফডিআর এ 1 বছর বা তার বেশি মেয়াদের জন্য কি পরিমাণ লাভ দিচ্ছে আমরা প্রথমেই দেখব। মেয়াদান্তে যে এফডিআরটি রয়েছে সেটি, পরবর্তীতে আমরা দেখব প্রতি মাসে যে লাভের হিসাব রয়েছে সেটি। আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ এককালীন মেয়াদি হিসাব চালু করতে চান তাহলে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদিও করতে পারবেন। 1 মাস মেয়াদি করলে 1 লক্ষ টাকাই কিংবা যে কোনো পরিমাণ টাকা দিয়ে আপনারা শুরু করতে পারবেন। তবে আমরা এখানে আনুমানিক 1 লক্ষ টাকার ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে চান তাহলে করে জানাবেন যে আমি 5 লক্ষ টাকা রাখতে চাই, কত টাকা পাবো, 10 লক্ষ টাকা রাখতে চাই, কত টাকা পাবো। নির্দিষ্ট অ্যামাউন্ট লিখে কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনি যদি বর্তমানে 1 মাসের জন্য আইএফআইসি ব্যাংকে টাকা জমা রাখেন, 9% লাভের হার। মেয়াদকাল শেষে আপনি 750 টাকা পাচ্ছেন 1 মাস পরে। যদি 1 লক্ষ টাকা 3 মাস মেয়াদকালের জন্য রাখতে চান, 10.50% লাভের হার। 3 মাস পরে আপনি 2625 টাকা লাভ পাবেন। যদি আপনি 1 লক্ষ টাকা 6 মাস মেয়াদকালের জন্য রাখতে চান তাহলে 10.50, সেক্ষেত্রে 6 মাস পরে 5250 টাকা আপনাকে দেওয়া হবে। যদি 1 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখেন তাও 10.50, 10,500 টাকা। একই নিয়মে আপনি যদি 2 বছর, 3 বছর মেয়াদিও রাখেন, বর্তমান রেট 10.50% হারে লাভ দিচ্ছে। এটা হচ্ছে এককালীন মেয়াদি হিসাব। এখন আসি প্রতি মাসে মাসে যদি লাভ পেতে চান তাহলে কত টাকা করে পাবেন। আইএফআইসি ব্যাংকে মাসিক লাভের এফডিআর এর ক্ষেত্রে 3টা স্কিম বর্তমানে চালু রয়েছে। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর এই 3টা স্কিম চালু করতে পারবেন। 1 বছর মেয়াদি করলে সবচেয়ে বেশি লাভ পাচ্ছেন, 12% লাভের পরিমাণ। আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন, তবে 1 লক্ষ টাকাই বর্তমানে প্রতি মাসে আপনি 1000 টাকা করে লাভ পাবেন। যদি 2 বছর মেয়াদি করেন 1 লক্ষ টাকাই প্রতি মাসে 11.25% লাভের হারে 937 টাকা করে দেওয়া হবে। 3 বছর মেয়াদি করলেও সেম একই রেট আপনারা পাবেন, 11.25 প্রতি লাখে প্রতি মাসে 937 টাকা করে আপনারা পাবেন। অর্থাৎ মেয়াদকাল যত বেশি হবে আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রে বর্তমান রেট ততই কমতে থাকবে। তবে বর্তমান রেট হচ্ছে এটি, ভবিষ্যতে এই রেট পরিবর্তন হতে পারে। যে কোনো ব্যাংকে এফডিআর করার আগে অবশ্যই আপনারা বর্তমান যে এফডিআর রেট সেটি জেনে নেবেন, কারণ সময়ে সময়ে এই এফডিআর রেটগুলো পরিবর্তিত হয়ে থাকে। এখানে যে লাভের অংশটি আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট এবং প্রতি বছরে ট্যাক্সের রিটার্ন স্লিপ জমা করতে না পারেন, লাভের যে অংশ অর্থাৎ প্রতি মাসে যে এখানে দেখানো হয়েছে 1000 টাকা করে পাবেন, 937 টাকা করে পাবেন, এখান থেকে 15% ব্যাট আপনাকে দিতে হবে সরকারকে। অর্থাৎ লাভের অংশ থেকে এই টাকাটি কেটে নেওয়া হবে অটোমেটিক, মূল টাকা থেকে না, এটা হচ্ছে লাভের অংশ থেকে। আর যদি আপনি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা করতে পারেন বা প্রতি বছরে যদি রিটার্ন স্লিপ জমা দেন, সেক্ষেত্রে 10% অর্থাৎ একটু লাভ বেশি পাবেন তখন। যদি টাকার পরিমাণ বাড়িয়ে 5 লক্ষ টাকা রাখতে চান তাহলে বছরে 45,000 টাকাও পেতে পারেন এবং প্রতি মাসে 3,750 টাকাও আসতে পারে। 10 লক্ষ টাকা রাখলে প্রতি মাসে প্রায় 7,500 টাকাও পেতে পারেন। নির্দিষ্ট করে আপনি অ্যামাউন্ট লিখে জানান কত টাকা রাখতে চান। এখন আসল প্রশ্ন হচ্ছে টাকা কতটা নিরাপদ আইএফআইসি ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত এই ব্যাংকটি চুক্তিভিত্তিক ডিপোজিট স্টক মার্কেটের মতো উঠানামা নাই। এই আইএফএসসি ব্যাংকে নির্দিষ্ট যে পরিমাণ রয়েছে, অর্থাৎ আপনাকে যে লাভের হারটি দেখানো হয়েছে সেটি নির্দিষ্ট করা থাকবে। যখন পরিবর্তিত হবে তখন যদি আপনারা এফডিআর করেন ওই রেটটাই পাবেন। রাখবেন এফডিআর মানে হাই রিটার্ন না, লো রিস্ক স্টেবল রিটার্ন হচ্ছে এফডিআর। এফডিআর কাদের জন্য ভালো? অবসরপ্রাপ্তদের জন্য ভালো। যারা রিস্ক নিতে চায় না তাদের জন্য আইএফএসসি ব্যাংকের এফডিআর বেস্ট হতে পারে। যাদের এককালীন টাকা রয়েছে এবং মাসিক আয় করতে চান তাদের জন্যই মূলত আইএফএসসি ব্যাংকের এফডিআরগুলো ভালো হতে পারে। এফডিআর ডিপিএস কোনটা ভালো হবে? ডিপিএস ভালো যদি মাসে মাসে টাকা জমান তাহলে, আর এফডিআর যদি আপনার একেবারে অনেকগুলো টাকা থাকে, যেমন ধরেন 50,000, 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, অনেক টাকা থাকলে তাহলে সেফ এবং শান্ত আয় আসতে পারে আইএফএসসি ব্যাংক থেকে। দুইটাই আলাদা উদ্দেশ্যের জন্য আলাদা হয়ে থাকে। ডিপিএস এর হিসাব ভিন্ন, এফডিআর এর হিসাবও ভিন্ন হয়ে থাকে। গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলি, সবসময় রেট লিখিত নেবেন, অটোমেটিক রিনিউ বুঝে নেবেন, ট্যাক্স বিষয়টা অবশ্যই ভালো করে জেনে নেবেন। এক ব্যাংকে সব টাকা না রাখাই ভালো, তাই বিভিন্ন ব্যাংকে আপনি টাকা ভাগ করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, লিখুন আপনি কত টাকা রাখতে চান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।